উত্তাল এই মুহূর্তে দেশীয় রাজনীতি এবং সাত সকালে সংসদ চত্বরে রাহুলের ধাক্কায় গুরুতরভাবে রক্তাক্ত হয়ে এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গী। সেই খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে রাহুলের ধাক্কায় গুরুতরভাবেই আহত হয়েছে বিজেপি সাংসদ, বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি। এবং সেই সঙ্গে এই বিষয় নিয়ে জানিয়েছেন সৌমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্যসভার সাংসদ, এবং রীতিমতো আজকের এই ঘটনা নিয়ে গান্ধী পরিবারের উপর আক্রমণ শানিয়েছেন অবশ্য বিজেপি, এবং তারা তুলে ধরছেন যে সাংসদে কালো দিন ফিরিয়ে আনলেন রাহুল গান্ধী। অভিযোগের সুর এবার বিজেপির একাংশ নেতৃত্বের গলায়, এবং তারই মধ্যে আজকের এই বিষয় নিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর তিনি কি বলেছেন, কি হয়েছে আজকে সংসদ চত্বরে, গোটা বিষয়ে তিনি আজকে খোলাসা করলেন, মুখ খুললেন, কি বলেছেন শুনুন। এটা একেবারে হচ্ছে যে একটা যে আমাদের কাছে একটা লজ্জা যে আমরা সব হচ্ছে সংবিধানকে রক্ষা করার জন্য আমরা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব হচ্ছে পরে, অর্থাৎ সংবিধানকে যে আজকে তোয়াক্কা না করে এরা যেভাবে অসাংবিধানিক কাজে এরা যুক্ত হচ্ছে, এটা কংগ্রেসের পক্ষেই এটা হচ্ছে সম্ভব। যে কংগ্রেস দিনের পর দিন যেটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ থেকে সারা দেশের মানুষ থেকে ত্রিপুরায় বলুন, পশ্চিমবাংলা বলুন, সব জায়গায় আপনি দেখুন কংগ্রেস হচ্ছে দিনের পর দিন মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। কংগ্রেস দলটা এক সময় যেভাবে একটা দেশের শাসন ক্ষমতায় মানুষ তাদের পৌঁছেছিল স্বাধীনতার পর, কিন্তু আজকে এই কংগ্রেস দিনের পর দিন হচ্ছে শূন্য হতে চলেছে, শূন্য হয়ে যাচ্ছে। এরা 2 ডিজিটের বেশি এরা আনতে পারছে না ওদের সংখ্যা সংসদে, দেখছেন যে 99 পর্যন্ত, কিন্তু 3 ডিজিটে যেতে পারছে না। অর্থাৎ এটা থেকেও তাদের শিক্ষা হচ্ছে না যে ওরা সংবিধান যেটা হচ্ছে তার সংবিধানকে এরা কোনোদিনই এরা মানেনি। বাবা সাহেব আম্বেদকরের তার যে মানুষের তার সাংবিধানিক অধিকার সম্পর্কে যে সমস্ত সংবিধানে যে এখানে লিখে গেছেন সেটাকেও তারা হচ্ছে অমান্য করেছেন। সংবিধানকে বহুবার তারা সংশোধন করেছেন নিজেদের স্বার্থে। আজকে বাবা সাহেব সম্পর্কে কুরুচিকর কথাবার্তা এরা বলে। বাবা সাহেবকে 2বার হারিয়েছে এই কংগ্রেস। অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরকে হারানোর পেছনে কংগ্রেসের হচ্ছে চক্রান্ত ছিল। এই সমস্ত যখন হচ্ছে আজকে প্রকাশ্যে চলে আসছে তখন এরা হচ্ছে মরিয়া হয়ে যাচ্ছে। তো মরিয়া হয়ে এতটাই তারা হচ্ছে আজকে অ্যাগ্রেসিভ হচ্ছে যে দেখুন যে একজন সাংসদ আরেকজন সাংসদকে আজকে আক্রমণ করছে। এটা ভাবা যায় যে একজন প্রাক্তন মন্ত্রী আমাদের, উনি যে এখানে বয়োজ্যেষ্ঠ, রাহুল থেকে তো উনি অনেক বয়োজ্যেষ্ঠ বা পিতাতুল্য ব্যক্তি, তাকে আজকে ধাক্কা মেরে ফেলে দেয়। এইসবকে স্বভাব পায় বলুন একজন সাংসদ হিসেবে আরেকজন সাংসদ, এবং তিনি হচ্ছেন তার পিতাতুল্য, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এইসবগুলো এটা হচ্ছে আমরা কখনোই প্রত্যক্ষ করিনি। এটা একটা নতুন একটা ঘটনা যে কংগ্রেসের যখন মাটি তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মানুষ সরে যাচ্ছে, এদেরকে বিচ্ছিন্ন করছে, ততই তারা মরিয়া হচ্ছে। ওরা মাটি কামড়ে ওরা ধরার চেষ্টা করছে মানুষকে, এত সহজ নয়। মানুষ আজকে বুঝতে পারছে এদেরকে শুধু সময়ের অপেক্ষা, আগামী দিনে এরা শূন্য হয়ে যাবে, কংগ্রেসের আর কোনো অস্তিত্বই থাকবে না। দেখুন, শীতকালীন অধিবেশন চলছে, আগামীকাল আপনি আবার হয়তো সংসদে যাবেন, বিরোধী দলনেতাকে আবার খুব কাছ থেকে দেখবেন, তখন কি মনে করেন আপনি নিজেকে সেফ? কালকে থেকে কি সংসদের ভিতরে রাহুল গান্ধীকে দেখে আপনারা যারা বর্ষিয়ান বিজেপি সাংসদ তারা কি সেফ মনে করবেন? না, আজকে যেটা হচ্ছে যে এই যে ঘটনা ঘটলো আমাদের 2টোর সময়, যে আমাদের সদনে আমরা যখন এলাম, আমরা যখন হাউসে ঢোকার পরেই দেখছি যে ওরা স্পিকারের চেয়ার পর্যন্ত ওরা আক্রমণ করতে গেছে। এটা ভাবা যায়। তাহলে আজকে আমাদের মানে দিনের পর দিন যে আমাদের সুরক্ষার ক্ষেত্রেও যেমন সংবিধানকে অসুরক্ষিত
রাখার ক্ষেত্রে যেমন হচ্ছে একটা বিষয় হয়ে পড়েছে, আজকে সারা দেশের মানুষের উপরে দায়িত্ব হয়ে পড়েছে যে আজকে সংবিধানকে রক্ষা করতে হবে এই কংগ্রেস থেকে। অর্থাৎ কংগ্রেস যেভাবে আক্রমণ করছে ঠিক একইভাবে আজকে সংসদে মানে লোকসভার তার পবিত্র সদনে স্পিকার যেখানে বসেন, স্পিকার তো তিনি কোনো রাজনৈতিক দলের স্পিকার হিসেবে ওখানে থাকেন না, তিনি নিরপেক্ষ থাকেন। তার চেয়ার পর্যন্ত আক্রমণ করছে, ওরা চেয়ারে চলে গেছে। এটা কোনোদিনই হয়নি। স্পিকারের চেয়ারে গিয়ে তারা ওখানে হচ্ছে সেখানে আক্রান্ত করছে চেয়ারকে। এটা ভাবা যায়? তার মানে অবশ্যই যে আজকে আমরা মনে করি না যে কংগ্রেসের যেরকম হচ্ছে আজকে তার চরিত্র, যে কংগ্রেসের যেভাবে তাদের আচরণ, সেটা একেবারে সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে এটা হচ্ছে যে একটা যে যেমন হিংসা যেমন হচ্ছে যে ছড়ায়, একটা হিংসার তার হচ্ছে তার সীমা থাকে, সেটা হচ্ছে সবটাই তারা অতিক্রম করেছে। সুতরাং এই কংগ্রেস হচ্ছে যে আজকে যে কোনো মুহূর্তে যে কোনো একজন সাংসদ, বিজেপি তো বটেই, যে কোনো সাংসদকে তারা আক্রমণ করতে পারে। সেটা তো ঠিকই, আপনি ঠিকই বলছেন যে আমাদের যে এইভাবে যদি তারা তেড়ে আসে তারা তো খুবই কঠিন। দ্বিতীয়ত আজকে কি হয়েছিল, আপনি তো পাশে ছিলেন, ওই সময় কি হয়েছিল সেটা যদি একবার অভিজ্ঞতা শেয়ার করেন। কারণ সংসদে এইরকম ছবি আগে তো কখনো ভারতীয় ইতিহাস বা ভারতের জনগণ প্রত্যক্ষ করেনি, যে সংসদের ভিতরই সাংসদরা রক্তাক্ত হবে। না, এটা অতীতে মানে এতটা এরকম মানে এই জঘন্যতম একটা যে কার্যকলাপ, এটা কখনো প্রত্যক্ষ করা যায়নি। এটাই হচ্ছে প্রথম যে আমরা দেখছি যে সংসদের মানে মধ্যে এইভাবে একটা আক্রমণাত্মক যে ভূমিকা, এটা কংগ্রেসের আমরা প্রত্যক্ষ করেছি। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এবং এটা খুবই, এটা হচ্ছে যে এই ভূমিকার আমি নিন্দা করছি। এই ধরনের ভূমিকার আমি তীব্রভাবে নিন্দা করছি। অর্থাৎ এদের এরকম একজন সাংসদ, তাকে সাংসদ হিসেবে মেনে নেওয়াটাও হচ্ছে যে আজকে মনে হয় যে তার ঘৃণা মনে হয় যে একজন সাংসদ একজন সাংসদকে সে ধাক্কা মারে, তা আক্রমণ করে। এগুলোকে কখনো মেনে নেওয়া যায় না। দেখুন, আমি তীব্র নিন্দা করছি। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, সেই ক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু সাংসদ হিসাবে আপনার একজন নেতাও। তো আগামীকাল থেকে কি আপনারা সাংসদ হিসাবে বা বিরোধী দলনেতা হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য, এবং তিনি প্রতাপ সারিঙ্গিকে কি মনে করেন না একবার হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেওয়া উচিত ছিল? অনেক প্রবীণ একজন সাংসদ। সেটা তার ব্যাপার। কারণ হচ্ছে যে রাহুল গান্ধী কি করবেন না করবেন সেটা তো আমার সে বলার উপর তার অপেক্ষা রাখে না। তিনি কি করবেন এবং কিভাবে তিনি চলবেন, তার আচরণ, তাতে তো বুঝতেই পারছেন যে তিনি যে যদি আজকে তার মানবিকতা থাকতো তাহলে এই কাজ করতে পারতেন না। তিনি তো অমানবিক, এবং এই জন্যই আমি তো তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি এই ধরনের তার কার্যকলাপের। আপনারা শুনলেন টেলিফোনিক বার্তায় বিজেপির সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, এবং তিনি কিন্তু তুলে ধরেছেন এবং একই সঙ্গে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর মানবিকতা নিয়ে, এবং তিনি বলছেন যে সময়ের অপেক্ষা এবং কংগ্রেস আজ শুধুমাত্রই জোর জবরদস্তি মাটি ধরে রাখতে চাইছে, কিন্তু মানুষ আজ বুঝতে পেরেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না বলেও আজকে খগেন মুর্মু তুলে ধরেছেন। এবং আসছে এবার এই পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে আসেন, কার্যত ধাক্কামুখের একটা পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধী বলছেন যে তাকে বিজেপি সাংসদরা বাধা দিয়েছেন, বিজেপি সাংসদরা বলছেন প্রতাপ সারঙ্গীকে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন, তার মাথা ফেটে গেছে। দেখুন, এর আগেও কংগ্রেস এখানে ধর্ণা চালিয়ে যাচ্ছিল, আমরা পাশ দিয়ে চলে যাই। আজকে বিজেপি ধর্ণা দিচ্ছে, তো স্বাভাবিকভাবেই সংখ্যা আমাদের বেশি। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা হঠাৎ ঢুকলেন, ঢুকে প্রতাপ সিং সারেঙ্গিকে ধাক্কা মারলেন এবং তারা গিয়ে মাথা ফেটে গেল।
আরেকজন বিজেপি সাংসদ এই মুহূর্তে আইসিইউতে ভর্তি। এই সংসদ পরিসরকে কলঙ্কিত করার কাজ কংগ্রেস আজকে করল। সংসদের ভিতরে তারা কলঙ্কিত করেছে। বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে যে ঘৃণ্য রাজনীতি কংগ্রেস করছে, একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংকে সামনে নিয়ে এসে যারা যেভাবে সমাজকে বিভাজিত করতে চাইছে, আমার মনে হয় ভারতবর্ষের ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ এদের প্রত্যাখ্যান করবে। আপনারা শুনলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, এবং তিনি কিন্তু বলেছেন যে সংসদকে আজ কলঙ্কিত করলেন কংগ্রেস নেতৃত্বরা। এবং এবার শোনাচ্ছি যে এই ঘটনায় কার্যত সমস্ত বিষয় অস্বীকার করতে শোনা গেছে আজকে কংগ্রেসের গলাতে, এবং যদিও সেক্ষেত্রে জানা গেছে যে কংগ্রেসের সর্বভারতীয় নেতা অধীর চৌধুরী তিনি কিন্তু বলেছেন যে এই ক্ষেত্রে রাহুল গান্ধীর নাকি কোনো হাতই ছিল না। শুনুন তাহলে ওনার বক্তব্য। দেখুন, ভারতবর্ষে বিজেপি পার্টি, তাদের আক্রমণের একটাই লক্ষ্য কি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এখন প্রিয়াঙ্কা গান্ধী, সঙ্গে কংগ্রেস এবং গান্ধী পরিবার। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি জানে যে আগামী দিনে এই ভারতবর্ষে বিজেপির যে জয়ের রথ, সেই বিজেপির জয় রথকে রুখতে গেলে কংগ্রেসকে খতম করতে হবে, এটা বিজেপি জানে। কংগ্রেস এবং বিজেপির লড়াই আজকে নয়, 100 বছরের পুরনো এই লড়াই আদর্শগত লড়াই। আজকে কংগ্রেসের পক্ষ থেকে তাই এই লড়াইটা আমাদের করতেই হবে, সেটা বিজেপির পছন্দ হবে না, তাই বিজেপি আক্রমণ করবে। আপনারা শুনলেন কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্য, এবং একই সঙ্গে অধীর চৌধুরীর বক্তব্য, এবং কার্যত গান্ধী পরিবারকে নাকি এবার কলঙ্কিত করতে চাইছে বিজেপি, সেই কথাই আজকে তুলে ধরেছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে রাহুল গান্ধীকে নাকি যেতে দেওয়া হয়নি, হাউসের ভেতর যেতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সমস্তটাই নাকি উদ্দেশ্য প্রণোদিত ছিল, এমনটা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। তবে যাই হোক, আজকে বিজেপি কিন্তু বলছে অন্য কথা। বিজেপি এক প্রকার গান্ধী পরিবারের দিকে আঙুল তুললেন, এবং তারা বলছেন যে পিতার সমান সাংসদকে এইভাবে ধাক্কা দেওয়া এবং একই সঙ্গে মাথা ফাটিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য ছিল না, যা ভারতীয় ইতিহাসে এক প্রকার কালো দিন, এবং যা কখনোই সংঘটিত হয়নি। আজকে গোটা দেশীয় রাজনীতি দেখলো সেই বিষয়। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।